কুয়ালালামপুর শহরে পৌঁছে সবসময় যে ট্যাক্সি বা অনলাইনে ক্যাব বুক করে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বা পৌঁছতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সাধারণত যদি ফ্যামিলির সবাইকে নিয়ে আসেন, মানে আপনার মেম্বার সংখ্যা যদি 4 থেকে 6 হয়, তাহলে ক্যাব বুক করে লাভ আছে, মানে পার পারসন খরচাটা কম হয়। কিন্তু যদি কাপল বা সোলো ট্রাভেল করেন, তাহলে এখানের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বেস্ট অপশন। আমি এখন আছি কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনে। এই স্টেশনে কিন্তু এমআরটি, এলআরটি, মনোরেল এরকম বিভিন্ন ধরনের ট্রেনের লাইন দেখতে পাওয়া যায়। কিন্তু কোনটা কোথায় যায় তার জন্য স্টেশনের বিভিন্ন জায়গায় এই রকম ম্যাপ দেয়া থাকে, সেটা একটু দেখে নিলেই হলো। আজকের এই ভিডিওয়ে আমি এলআরটি, মনোরেলে চড়ার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানের বিভিন্ন ট্রেনের টিকিট কাটার জন্য হয় ক্যাশ অথবা আরএফআইডি পেমেন্ট কার্ড, অথবা আপনার কার্ডে যদি এনএফসি এনেবেলড ওয়েভ অফ ফেসিলিটি থাকে, তাহলে তার মাধ্যমে আপনি এখানে টিকিট কাটতে পারবেন। ক্যাশ তোলার জন্য এই রকম ধরনের এটিএমেরও সাহায্য নিতে পারেন। সবসময় যে এক্সচেঞ্জ কাউন্টার খুঁজতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে বহু জায়গায় এই রকম ধরনের এটিএম আছে। এগুলো যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড ঢুকিয়ে টাকা তোলা যায়। এক্সচেঞ্জ রেট আর ফিস কত কাটলো সেটা কিন্তু ডিসপ্লেতে দেখিয়ে দেয়। এই সেন্ট্রাল স্টেশন থেকে কুয়ালালামপুর সিটি সেন্টার, অর্থাৎ যেখানে টুইন টাওয়ারটা আছে, সেখানে পৌঁছতে এই এলআরটি কেলানাজায় লাইনের ট্রেন ধরতে হয়। অন্য কোনো ট্রেন মানে মনোরেল বা এমআরটি লাইনের ট্রেন কিন্তু যায় না, একমাত্র এলআরটি লাইনের ট্রেনই ধরতে হয়। তো এবার এগোতে থাকি, টিকিট কাটতে হবে। এখানে এই সব অটোমেটেড যে টিকিট ভেন্ডিং মেশিনগুলো আছে, এইগুলো দিয়ে আমি টিকিট কেটে নেব। আচ্ছা, এটা ইউজ করার জন্য প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবো ইংলিশে। এবার আমি কেএলসিসিতে যেহেতু যাবো, তো কেএলসিসি যাওয়ার জন্য আমাকে এলআরটি কেলানাজায়ার এই লাইনটা ধরতে হবে। ঠিক আছে, সুতরাং এইটা কাটতে গেলে আমাকে এখানে ক্লিক করবো। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে কেএল সেন্ট্রাল স্টেশন। ঠিক আছে, এবারে আমাকে দিতে হবে আমি কোন জায়গায় যাব। ঠিক আছে, আমি যাব হচ্ছে কেএলসিসিতে যাব। এখানে লেখা আছে কেএলসিসি, আমি এখানে টাচ। এখানে সিঙ্গেল জার্নি টিকিটের প্রাইস কত সেটা দেখা যাচ্ছে। এখানে এই প্লাস সিম্বলটা দিয়ে অ্যাড করে নেওয়া যায় কতগুলো কোয়ান্টিটি অফ টিকিট লাগবে। আর অ্যামাউন্ট যেটা দেখাচ্ছে 2 রিঙ্গিট 40 সেন্ট, মানে একজনের 2 রিঙ্গিট 40 সেন্ট করে। আচ্ছা, এখানে স্ক্রিনের নিচে লেখা আছে অ্যাকসেপ্টেড পেমেন্ট নোটস। এখানে 1 রিঙ্গিট আর 5 রিঙ্গিট ছাড়া অন্য কোনো নোট কিন্তু নেয় না, আর কয়েন্স নেয়। এই মেশিন ইউজ করতে গেলে খুচরো নোট থাকাটা জরুরি, আদারওয়াইজ বড় নোট থাকলে কাউন্টার টিকিট কেটে নেওয়া যায়। আমি এখানে 5 রিঙ্গিট দিচ্ছি, মেশিন নিয়ে নেব এখান থেকে। নিচে প্লিজ কালেক্ট টিকিট, একটা টোকেন বেরিয়ে এলো। আর ব্যালেন্স অ্যামাউন্ট এখান থেকে বেরিয়ে এলো, ব্যালেন্স অ্যামাউন্টটা। আর কয়েন্সগুলো এখান থেকে কালেক্ট করে নিতে হবে, ওকে ব্যালেন্সটা দিয়ে দিল। এইভাবে বুক করে নিতে হবে। For safety, please stand behind the yellow line. Do not enter the track area. কিছু জিজ্ঞেস করার দরকার পড়লে আপনি এখান থেকে জিজ্ঞেস করে টোরে নিতে পারেন। Thank you. আচ্ছা, আমি যে টোকেনটা কাটলাম সেটা এখন এইখানে ঢোকাতে হবে। ক্যাশ ছাড়াও এসব জায়গায় টাচ অ্যান্ড গো আরএফআইডি কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। যদিও এটা একটা মালয়েশিয়ান পেমেন্ট সিস্টেম, এই কার্ডটা আবার সংগ্রহ করতে গেলে 10 রিঙ্গিট এক্সট্রা খরচা করতে হয়। কিন্তু এটা ছাড়াও কিন্তু এখানে ট্রাভেল পাস ইউজ করা যায়। আচ্ছা, আমরা যেহেতু যাব হচ্ছে কেএলসিসিতে, তাই এখান থেকে আমাকে নিতে হবে লাস্ট স্টপেজ হচ্ছে গোমবাগ। ঠিক আছে, গোমবাগ যাওয়ার লাইন প্ল্যাটফর্ম 2তে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কেএলসিসি হয়ে যাবে পাশ থেকে। সুতরাং এই দিকে গোমবাগ লেখা আছে, তো আমরা ওই দিকটায় যাব।
র্যাপিড রেল পরিচালিত যে কোনো ট্রান্সপোর্ট অপশানে, যেমন এই এলআরটি লাইন, মনোরেল বা সিটিতে যে বাস চড়ে, সেই বাসে আনলিমিটেড ট্রাভেলের জন্য ট্যুরিস্টরা কিন্তু এখানের কাউন্টার থেকে একটা ট্রাভেল পাস কিনে নিতে পারেন। একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে এখানে। Perhatian, untuk keselamatan anda, sila berdiri di belakang dan santuni. ট্রেনগুলো বেশ ছোট ছোট, একটা ট্রেনে মোটে 3খানা কোচ। প্রথমে আমি ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু পরে নোটিস করে দেখলাম এর সামনে পিছনে কোথাও কিন্তু লোকো পাইলট নেই, এটা পুরোপুরি অটোমেটেড ট্রেন। দেখুন, এই ট্রেনের পেছনেও কিন্তু কিছু নেই, কোনো পাইলট নেই কিন্তু। চলুন এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়া যাক, ট্রেনের ভেতরটা কেমন দেখা যাক। For your safety, kindly grab the handles at all times. এতক্ষণ মাটির উপরে চলছিল, এবারে টানেল দিয়ে মাটির নিচে চলে গেল। স্টেশন আর ট্রেনের বেস একই সমতলে বলে এটা কিন্তু হুইল চেয়ার ফ্রেন্ডলি ট্রেন। আবার লাগেজ টেনে নিয়ে, ট্রলি টেনে নিয়ে ঢোকা বেরোনো খুব ইজি। ট্রেনের সামনে জানলা দিয়ে কিন্তু দেখতে দেখতেও যাওয়া যায়। এবারে কেএলসিসি স্টেশনে ঢুকছে, চলুন নেমে পড়া যাক। Attention, for safety, please stand behind the yellow line. Do not enter. আমরা এবার কেএলসিসি স্টেশনে চলে এসেছি, এলআরটি স্টেশনে। এবার এখান থেকে উঠে বেরিয়ে যেতে হবে। এবারে টোকেনটা ঢুকিয়ে দিতে হবে ভেতরে।
চলো। আচ্ছা, এখানে লেখা আছে সুরিয়া কেএলসিসি কনভেনশন সেন্টার, ম্যান্ডারিন ওরিয়েন্টাল, এইদিকে ডাইরেকশন। পৌঁছে গেলাম কুয়ালালামপুর সিটি সেন্টার। এইখানে আছে সুরিয়া মল, সুরিয়া কেএলসিসি, আর এই পুরো চত্বরটাই হচ্ছে কুয়ালালামপুর সিটি সেন্টার। আর এই সামনেই আছে টুইন টাওয়ার। চলুন এই রাস্তাটা দিয়ে এগোতে থাকা যাক। এটাই হচ্ছে কেএলসিসি বাস স্টপ। আর এই গ্রিন রঙের এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো হচ্ছে গ্রো কেএল এর গ্রিন লাইনের বাস। এইগুলো করে পৌঁছে যাওয়া যায় বুকিত বিনতাং এলাকায়। এই গো কেএল এর গ্রিন লাইনের বাসগুলো আগে পুরোপুরি ফ্রি ছিল, 2023 পর্যন্ত পুরো ফ্রি ছিল। এখন বিদেশিদের 1 রিঙ্গিট করে দিতে হচ্ছে, সেটাও খুব চিপ। 1 রিঙ্গিট মাত্র দিয়ে আপনি অনেকগুলো জায়গায় ঘুরে নিতে পারেন। এই হচ্ছে গ্রিন লাইনের বাস। সামনে একটু এগোতে থাকলেই পরে পেট্রোনাস ডিসকভারি সেন্টারের গেট। আর এটাই হচ্ছে টুইন টাওয়ারের মেন এন্ট্রান্স। সেখান দিয়ে সোজা ঢুকে পড়া যায় টুইন টাওয়ারে। আর এটা হচ্ছে কুয়ালালামপুর হপ অন হপ অফ সিটি ট্যুর বাসের স্টপ। আর সামনেই দেখুন দাঁড়িয়ে রয়েছে হপ অন হপ অফ বাস। যাদের হপ বাসের টিকিট কাটা রয়েছে তারা কিন্তু এখান থেকে বাসে উঠে পড়তে পারেন। আর এই হপ বাস নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যারা মিস করেছেন তারা কিন্তু দেখে নিতে পারেন। এবারে আমি দেখাবো এখানের মনোরেলগুলো কেমন, আর মনোরেলে চড়ার অভিজ্ঞতা অবশ্যই আপনাদের দেখাতে থাকবো। আমি মনোরেলে চড়ার জন্য উঠেছিলাম বুকিত বিনতাং স্টেশন থেকে। চলে যাব কেএল সেন্ট্রালে। কেএল সেন্ট্রাল থেকে বুকিত বিনতাংয়ে আসতে বা বুকিত বিনতাং থেকে কেএল সেন্ট্রালে যেতে আমরা মনোরেলের ইউজ করতে পারি। এখানে লেখাই আছে যদি কেএল সেন্ট্রালে যেতে হয় তাহলে আমাকে প্ল্যাটফর্ম 2-এ যেতে হবে। তো প্ল্যাটফর্ম 2টা খুঁজে নেওয়া যাক এবারে। এখানেও আমরা একইভাবে অটোমেটেড টিকিট ভেন্ডিং মেশিনগুলো ইউজ করতে পারি। তবে মনে রাখতে হবে যে এখানেও কিন্তু 1 রিঙ্গিট বা 5 রিঙ্গিটের নোট দিতে হয়। তার থেকে বড় নোট থাকলে কাউন্টার টিকিট কেটে নেওয়া ভালো। এখান থেকে আমার কেএল সেন্ট্রাল যেতে খরচা পড়ছে মাত্র 2.5 রিঙ্গিট। মনোরেল বা এলআরটি লাইন সবই একই ধরনের মেশিন, আর একইভাবে টোকেন বেরিয়ে আসে। এই মনোরেলের ট্র্যাকের মাঝ বরাবর হাই ভোল্টেজ লাইনগুলো টানা আছে। ইউজার সাইডে কিন্তু ভোল্টেজ নেই কোনো। লেখা দেখাচ্ছে ওয়েলকাম টু মনোরেল লাইন, ট্রেন ফ্রিকোয়েন্সি এভরি 7 মিনিট। 7 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যায়। এবার একটা ট্রেন আস্তে আস্তে ঢুকছে। এলআরটি লাইনের ট্রেন যেমন ছিল অটোমেটেড, পুরোপুরি অটোমেটেড, এখানে কিন্তু লোকো পাইলট আছে, পাইলট দিয়ে চালাচ্ছে। নোটিস করছি যেটা এখানে প্রত্যেকটা ট্রেনই কিন্তু হুইল চেয়ার ফ্রেন্ডলি। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। ছোট ছোট ট্রেন, সিটের সংখ্যা যে খুব বেশি তা নয়, যদিও আমাদের ওখানের মতো এত বিপুল জনসংখ্যা নয় এখানে, তাই হয়ে যায়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন আর কি।
ট্রেনের সমস্ত রাস্তাই মাটির উপর দিয়ে বেশ সুন্দর এঁকে বেঁকে যায়, আর সুন্দরভাবে শহরটাও দেখা হয়ে যায়। মানে শহরটাকে দেখতে দেখতে যেতে চাইলে এই ট্রেনে চড়া ভালো। এবারে আমাদের ট্রেন আস্তে আস্তে কেএল সেন্ট্রাল স্টেশনে ঢুকছে। এটাই আমাদের শেষ স্টেশন, এবারে নেমে পড়ব। সেন্ট্রাল স্টেশনের প্ল্যাটফর্ম 1-এ চলে এলাম, টোকেন ঢুকিয়ে দিলাম। যারা ট্রাভেল পাস কিনেছে তাদের এসবের দরকারই পড়বে না, ট্রাভেল পাস থাকলে ডাইরেক্ট RFID কার্ডটা টাচ করেই বেরিয়ে যাওয়া যাবে। তো এই হলো ট্রেনে চড়ার অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো KTM কমিউটার ট্রেনে চড়ে কিভাবে আমি বাতুকেভে পৌঁছালাম। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।